আমরা আলোচনা করব ডিএনএ রেপ্লিকেশন ইন ব্যাকটেরিয়া অর প্রোক্যারিওটস। ব্যাকটেরিয়া ক্ষেত্রে বা প্রোক্যারিওটিক সিস্টেমে এবং ইউক্যারিওটিক সিস্টেমে এই রেপ্লিকেশনটা একটু আলাদা। তো আমরা আজকে আলোচনা করব ডিএনএ রেপ্লিকেশন ইন ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়াদের দেহে কিভাবে রেপ্লিকেশন হয়। তো তার আগে প্রথমে আমাদের জানতে হবে যে রেপ্লিকেশন কি। রেপ্লিকেশন হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, যেখানে কি হয়, ডিএনএ আমরা জানি ডিএনএ তন্ত্রী হয় বা দুটো ফ্র্যাগমেন্ট থাকে, দুটো স্ট্র্যান্ড থাকে। সেই স্ট্র্যান্ডটা প্রথমে কি হয়ে যায়, খুলে যায়, দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে যায়। দুটো স্ট্র্যান্ড আলাদা হওয়ার পর দুটো স্ট্র্যান্ড আলাদা হওয়ার পর সেই স্ট্র্যান্ড থেকে নতুন স্ট্র্যান্ড তৈরি হয়। স্ট্র্যান্ড থেকে আবার স্ট্র্যান্ড তৈরি হয়। নতুন স্ট্র্যান্ড দুটো করে তৈরি হয়ে গেল, দিয়ে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়ে গেল। এটাকেই বলছি আমরা ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটিকে তিনটি স্টেজে ভাগ করা হয় বা তিনটি পর্যায়ে ভাগ করা হয়। যদিও এটি একটি কন্টিনিউয়াস প্রক্রিয়া, তবু এটিকে তিনটি স্টেজে ভাগ করা হয়েছে। প্রথমটিকে বলা হয় ইনিশিয়েশন, ইলংগেশন, তারপর তারপর টার্মিনেশন অর্থাৎ শেষ। শুরু, দীর্ঘীকরণ দশা এবং শেষ। যেমন সাধারণত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিএনএটা সার্কুলার বা বৃত্তাকার হয়। এই বৃত্তাকার ডিএনএ প্রথমে কিছু কোডিং অঞ্চল থাকে, যেখানে ইনিশিয়েশন শুরু। সেখানকার যে ডিএনএ ডাবল স্ট্র্যান্ড থাকে সেখানটা খুলে দেয়, খুলে গিয়ে এরকম একটা বাবলস তৈরি করে, এবং বাবলস তৈরি করার পর দুদিকে ডিএনএ রেপ্লিকেশন হতে থাকে। এই অঞ্চলটিকে ইকোলার ক্ষেত্রে বলা হয় অরিসি। অরিসি অর origin of replication. Origin of replication. এই অংশটিতে এদিকেও খুলতে থাকে এবং ডিএনএ, নতুন করে ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হতে থাকে, এবং এদিকে তো এই অংশটিকে এইখানে বড় করে দেখানো হয়েছে। এখানে বড় করে দেখানো হয়েছে যাতে সময় কম লাগে। এই ছবিটা আমি এঁকে নিয়েছি। তারপর এইখানে এই যে এটি মাদার ডিএনএ ছিল, সেইখান থেকে মাদার ডিএনএ এর যে দুটো স্ট্র্যান্ড ছিল সেটি প্রথমে এখানে হেলিকেজ বলে উৎসেচক, এটাকে বলা হয় হেলিকেজ, নাম হচ্ছে হেলিকেজ। হেলিকেজ উৎসেচক এই ডিএনএ দ্বিতন্ত্রী বা ডাবল স্ট্র্যান্ডকে, এর মধ্যে যে বেস গুলো থাকে, এই বেসগুলি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, সেই হাইড্রোজেন বন্ধনটিকে ভেঙে দুটিকে খুলতে থাকে। খুলে দেওয়ার পর এই স্ট্র্যান্ড যদি আবার যাতে জোড়া না লেগে যায়, সেই জন্য এখানে এক ধরনের প্রোটিন এসে যুক্ত হয়ে যায়, যেটাকে বলা হয় সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা এসএসবি প্রোটিন। এগুলোকে বলা হচ্ছে সঙ্গে বলা এসএসবি প্রোটিন, এসএসবিপিও বলা হয়।
এরপর এখানে প্রথমে আসে আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার প্রথমে এই আরএনএ প্রাইমার তৈরি হয়। এখানে আরএনএ প্রাইমেজ বলে, এটাকে প্রাইমেজ বলে একটা এনজাইম থাকে, সেইখানে প্রথমে আরএনএ প্রাইমার তৈরি করে। এটাকে আরএনএ প্রাইমার বলা হয়। এটা কিন্তু ডিএনএ নয়, এটা আরএনএ। এটা ডিএনএ নয়, এটা আরএনএ। প্রথমে আরএনএ তৈরি হয়, তারপর সেই আরএনএ ছাঁচ অনুযায়ী এখানে যে মেইন এনজাইম এটাকে বলা হয় পলিমারেজ 3। পলিমারেজ 3 পলিমারেজ এটি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের প্রধান এনজাইম এসে যুক্ত হয়। এইভাবে ইনিশিয়েশন হয়। এরপর এই পলিমারেজ যুক্ত হওয়ার পর সেই পলিমারেজ কি করে, এখানে যে বিভিন্ন ধরনের নিউক্লিওটাইড, ডিএনএ এর যে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড গুলো থাকে এই সাইটোপ্লাজমের মধ্যে, যেহেতু এটা প্রোক্যারিয়াটস অর্থাৎ ব্যাকটেরিয়া, এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না আমরা জানি, সেই জন্য এই প্রক্রিয়াটি সাইটোপ্লাজমের মধ্যে ঘটে। এবং সাইটোপ্লাজমের মধ্যে যে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড অণুগুলো থাকে সেগুলোকে এসে এখানে যুক্ত করতে থাকে এই পলিমারেজ 3 দিয়ে। তারপর এই চেনটা যে নতুন যে ডিএনএ শৃঙ্খল তৈরি হয় বা চেন তৈরি হয় বা যে স্ট্র্যান্ড তৈরি হয় সেটা বড় হতে থাকে। এবং এটা সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে চলতে থাকে। এটা এটা একটা স্ট্র্যান্ড, এইখানে কন্টিনিউয়াসলি ডিএনএ তৈরি হতে থাকে, ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হতে থাকে। এটাকে সেজন্য কন্টিনিউয়াস স্ট্র্যান্ড বলা হয় বা বলা হয় লিডিং স্ট্র্যান্ড। এটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ড। আর এইখানে এই অংশটি একটু পেঁচিয়ে ঘুরে যায়, ঘুরে গিয়ে এখানেও যেহেতু 5 প্রাইম টু 3 প্রাইম হতে হবে, সেই জন্য এই স্ট্র্যান্ডটি কন্টিনিউয়াসলি তৈরি হতে পারে না, এটি কিছুটা গ্যাপ গ্যাপ ছাড়া ছাড়া তৈরি হয়। এটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। ল্যাগিং স্ট্র্যান্ড বা এর আরো একটা নাম আছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এগুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকাজাকি ফ্র্যাগমেন্টস। প্রত্যেকটি ওকাজাকি ফ্র্যাগমেন্টস এর আগে আরএনএ প্রাইমার থাকে। এরপর এখানে ডিএনএ পলিমারেজ 1 এই আরএনএ প্রাইমার গুলোকে সরিয়ে দেয়, সরিয়ে আবার ওখানে ডিএনএ ফ্র্যাগমেন্ট যুক্ত করে দেয়। তবে এই প্রক্রিয়াটা চলতে থাকে। স্থান আসে যেটা অরিশির বিপরীত দিকে বলা যায়, এরকম একটা স্থানে এসে সেখানে কতগুলো 6টি স্থান থাকে। এটাকে টার 1, টার এ, টার এ, টার বি, টার সি, টার ডি, টার এফ, 6টি স্থান থাকে। এবং এখানে একটি টাস বলে একটি, এরা ওই আরএনএ পলিমারেজের কাজে বাধা সৃষ্টি করে এবং এইখানে বাধা সৃষ্টি করার জন্য তারা এইখানে পলিমারেজ আর ডিএনএ তৈরি করে না এবং ডিএনএ তৈরি করা বন্ধ হয়ে যায়। এটিকে বলা হয় টার্মিনেশন। এটিকে বলা হচ্ছে টার্মিনেশন। এইভাবে টার্মিনেশন হওয়ার পরে একটি বৃত্তাকার ডিএনএ থেকে
দুটি বৃত্তাকার ডিএনএ তৈরি হয়। একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এখানে যে ছোট ছোট উপাজাতি ফ্র্যাগমেন্ট গুলো তৈরি হয়, সেই ফ্র্যাগমেন্ট গুলোকে ডিএনএ পলিমারেজ ওয়ান এই আরএনএ প্রাইমার গুলোকে সরিয়ে সেখানে ডিএনএ তৈরি করে, এবং লাইগেজ বলে একটি উৎসেচক, তার নাম হচ্ছে লাইগেজ। লাইগেজ বলে একটি এনজাইম, সে ওই ফাঁকা স্থানগুলোকে জুড়ে দেয়। আর এইখানে যে হেলিকেজ যে পেঁয়াজটাকে খুলে দিচ্ছিল, দ্বিতন্ত্রী পেঁয়াজটাকে খুলে দিচ্ছিল, তার ফলে এখানে একটা সুপার কয়েলিং বা টর্শন তৈরি হচ্ছিল, সেইটাকে প্রতিহত করে এখানে গাইরেজ বলে একটা এনজাইম। এখানে ইকোলাইয়ের ক্ষেত্রে এটাকে টোপো আইসোমারেজ বলা হয়, টোপো আইসো ক্ষেত্রে টোপো আইসোমারেজ ওয়ান এবং টোপো আইসোমারেজ টু নামে দুটি এনজাইম থাকে। এরপরে ওটা তারপর এবার টার্মিনেশন যেভাবে করলাম, টার্মিনেশন হয়ে শেষ হয়ে যায়। থ্যাংক ইউ।